রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে থুথু নিক্ষেপ করা অথবা মসজিদের নাকের ময়লা ফেলা গুনাহ, স্পষ্ট কথা গুনাহ। ওয়া কাফফারাতুহা ইজালাতুহা, আর এই গুনাহের কাফফারা হচ্ছে ওটা মুছে দেওয়া, পরিষ্কার করা। কেউ যদি মসজিদে ময়লা ফেলে, থুথু ফেলে, কিছু ফেলে, তাহলে সে গুনাহ করলো, তার কাফফারা হচ্ছে তার উচিত সাথে সাথে সেটা পরিষ্কার করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়, সে যেন তার হারানো জিনিস ফিরে না পায়। তোমরা দোয়া করিও, কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়, সে যেন তার হারানো জিনিস ফিরে না পায়। যে মসজিদে ক্রয় বিক্রয় করে, তার ক্রয় বিক্রয়ে যেন লাভ না হয়, কেননা মসজিদ ক্রয় বিক্রয়ের জায়গা নয়, মসজিদ হারানো বিজ্ঞপ্তি প্রচার করার জায়গা নয়। মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নাম স্মরণ করার, আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করার জায়গা। তাহলে এই যে ইলমের সাথে সম্পৃক্ত যা কিছু আছে, মসজিদ, মাদ্রাসা, কলম, উস্তাদ, টিচার, বই, খাতা, সব কিছুকে সম্মান করা, সব কিছুর মর্যাদা রক্ষা করা জ্ঞানে বরকত হওয়ার মাধ্যম। আর আজকের এই মাজলিসটা হচ্ছে জ্ঞানের মাজলিস, মাজলিসুল ইলম। কেননা যেখানেই ইসলামের দাওয়াত সেটাই জ্ঞান। জ্ঞান ব্যতীত ইসলাম নেই, পুরো ইসলামটাই জ্ঞান। আর ইসলামের বিপরীত যা কিছু আছে তা হচ্ছে মূর্খতা। ইসলামের বিপরীত যা কিছু আছে তা কি বলেন তো? জাহেলিয়াত, মূর্খতা। আর ইসলাম হচ্ছে জ্ঞান। এই জন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রছাত্রী নাচে, ওই প্রিন্সিপালকে যদি আমি জাহেল, অজ্ঞ, মূর্খ প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে আসার পরও জাহেল। কেন জানেন? ইসলামের পুরো জিনিসটাই হচ্ছে জ্ঞান, আর ইসলামের বিপরীত যা কিছু আছে সবই মূর্খতা, সবই জাহেলিয়াত। তো ইসলামে গান বাজনা নেই, সে করছে মানে সে মূর্খতায় আছে। সে এখনো পৃথিবীর বাস্তবতা জানে না, সে এখনো জীবন মৃত্যুর বাস্তবতা জানে না, সে এখনো পরকালের বাস্তবতা জানে না, সে এখনো জান্নাত জাহান্নাম কবরের আযাবের বাস্তবতা জানে না, সে এখনো সৃষ্টিকর্তার বাস্তবতা জানে না। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন, কেন পৃথিবীতে পাঠিয়েছেন, এই সৃষ্টির পিছনে আল্লাহর রহস্য কি, এ সম্পর্কে সে অজ্ঞ, মূর্খ। এই জন্যই সে গুনাহে লিপ্ত আছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী সেই, চালাক সেই, বুদ্ধিমান সেই, যে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা ভাবনা করে। মৃত্যুর পরে কি ঘটবে, কি হবে, এটা নিয়ে যে চিন্তা ভাবনা করতে পারে, সেই জ্ঞানী, সেই পণ্ডিত, সেই আলেম। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে জ্ঞানীরা, পণ্ডিতেরা, বুদ্ধিমানেরা, চালাকেরা। আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করে জ্ঞানী এবং বুদ্ধিমানেরা। আর আল্লাহ সুবহানাহু তাআলার বিধান অস্বীকার করে বোকা, গর্দভ, গাধা, অচল, অথর্ব, পাগলেরা। যাদের মৃত্যু, জীবন, পৃথিবী, দুনিয়া, পরকাল, জান্নাত জাহান্নাম এগুলোর বাস্তবতা সম্পর্কে যারা অজ্ঞ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তাআলামুন, তোমরা যদি জানতে যা আমি জানি, তোমরা যদি জানতে, জ্ঞান অর্জন করতে ওই জ্ঞান যে জ্ঞান আমি জানি, তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। তথা আমরা যে ইসলামকে উপেক্ষা করে চলতেছি, তার মানে আমাদের জ্ঞানের অভাব আছে। তার মানে আমরা যে ইসলামকে উপেক্ষা করে চলতেছি, তার মানে আমাদের কিসের অভাব আছে? জ্ঞানের অভাব আছে, বুদ্ধির অভাব আছে। জ্ঞান এবং বুদ্ধি যদি থাকতো, আমরা ইসলামকে উপেক্ষা করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলা সমগ্র কোরআন এবং হাদিসে
মানুষের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, সবচেয়ে ভয়ানক শত্রু, সবচেয়ে ভয়াবহ শত্রু, সবচেয়ে জঘন্য নিকৃষ্ট শত্রু সম্পর্কে সজাগ এবং সচেতন করতে থেকেছেন মানুষকে। মানুষ বোকা, তাই শত্রুকে তা চিনে না। একজন সালাফ বলতেছে, লিকুল্লি ইনসানিন আদু, প্রত্যেক মানুষের শত্রু আছে, প্রত্যেক মানুষের শত্রু আছে, কিন্তু আমি তাকে শত্রু মনে করি না। মান আখাদা মালি, যে অন্যায়ভাবে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে, আমি তাকে শত্রু মনে করি না। মানে তাবানি আও ইত্তাহামানি, যে ব্যক্তি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি তাকে শত্রু মনে করি না। যে আমার গীবত করেছে, আমি তাকে শত্রু মনে করি না। আমি কাকে শত্রু মনে করি? ইযা আনা ফি তাআতিল্লাহ, যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি আর কেউ আমাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি তাকে আমার শত্রু মনে করি। তাহলে সে জ্ঞানী, সে বুঝে শত্রুকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়াবহ জানি মানি শত্রু হচ্ছে শয়তান। আপনি পবিত্র কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে পুরো কোরআনে মানুষকে সজাগ এবং সতর্ক করতে থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে চায়। ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্নাহুম, আমি অবশ্যই সিরাতে মুস্তাকিমে আসার যে রাস্তা আছে, এই সিরাতে মুস্তাকিমে আসার প্রত্যেকটা রাস্তায় মানুষের সামনে বাধা হয়ে দাঁড়াবো। তাদের ডানে থেকে বাধা হয়ে দাঁড়াবো, তাদের বাম থেকে বাধা হয়ে দাঁড়াবো, তাদের সামনে থেকে বাধা হয়ে দাঁড়াবো, তাদের পিছন থেকে বাধা হয়ে দাঁড়াবো। কে বাধা হয়ে দাঁড়াবে বলেন তো? শয়তান বাধা হয়ে দাঁড়াবে। শয়তান কাল্পনিক কোনো চরিত্রের নাম নয়, শয়তান বাস্তব চরিত্র। মানুষ তখনই বুদ্ধিমান হবে যখন নিজের শত্রু চিনতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের শপথ বলতে গিয়ে বলছেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব, আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব। এটা শয়তানের ওয়াদা, শয়তানের শপথ, শয়তানের চেষ্টা। পৃথিবীতে প্রথম গুনাহ সংঘটিত হয়েছে শয়তানের প্ররোচনায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহ করেছেন শয়তানের প্ররোচনায়। যেখানেই আল্লাহ আদম আর হাওয়ার ঘটনা বলেছেন, সেখানেই বলেছেন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে। আদাল্লাহুমা, তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের পা পিছলিয়ে দিয়েছে কে? শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআন মানুষকে শয়তান সম্পর্কে সজাগ এবং সতর্ক করতে থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শয়তানের বাস্তবতা বুঝাতে গিয়ে বলেছেন, শোনো, মা মিন মাউলুদিন, এমন কোনো সন্তান পৃথিবীতে দুনিয়াতে জন্মগ্রহণ করে না যে প্রত্যেক সন্তানকে শয়তান স্পর্শ করে না, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, প্রত্যেক সন্তান যে দুনিয়ায় জন্মগ্রহণ করে তাকে শয়তান স্পর্শ করে। হাত্তা ইয়াস্তাহিল্লা সারিখান, শয়তানের স্পর্শে ওই ছোট বাচ্চা চিৎকার করে ওঠে। ছোট বাচ্চা জন্মের পরে কাঁদে শয়তানের স্পর্শে। বাস্তব স্পর্শ, কাল্পনিক নয়। সত্যিকার স্পর্শ কাল্পনিক নয়। আল্লাহর রাসূলের হাদিস, ইল্লা মারিয়াম ও ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার ছেলে ঈসাকে শয়তান স্পর্শ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এমন কোনো আদম সন্তান নেই যার কারিনান, দুইজন বন্ধু নেই। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একজন বন্ধু ফেরেশতা বন্ধু আর একজন বন্ধু শয়তান বন্ধু। তোমাদের
প্রত্যেক ব্যক্তি, আপনারা এখানে যতজন উপস্থিত আছেন প্রত্যেকের সাথে একজন করে শয়তান আছে, একজন করে ফেরেশতা আছে, আল্লাহ রাসূলের হাদিস। আমরা প্রত্যেক যারা জন্মগ্রহণ করেছি আমাদেরকে শয়তান স্পর্শ করেছে, আল্লাহ রাসূলের হাদিস। শয়তান বাস্তব। শয়তান আপনাকে 24 ঘন্টা পথ ভ্রষ্ট করার, খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের একজন ভাইয়ের কথা আমি জানি, যিনি একসময় নাস্তিক ছিলেন। তিনি আমার সাথে গল্প করতে গিয়ে বলেছেন যে আমি নাস্তিক থেকে আস্তিক হয়েছি শুধু শয়তানের অস্তিত্ব বুঝতে পেরে। পড়তে পড়তে, জ্ঞান অর্জন করতে করতে আমি একসময় বুঝতে পেরেছি, অনুভব করেছি যে পৃথিবীতে শয়তান আছে। আর শয়তানকে ওই ক্ষমতা, ওই পাওয়ার দেওয়া আছে, যেই ক্ষমতা, যেই পাওয়ার দিয়ে সে মানুষকে পথভ্রষ্ট করে। আপনার রগে রগে চলার ক্ষমতা, রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, পিতা মাতা, শিক্ষক, পুত্র, রাজনৈতিক নেতা কাউকে দেয়নি। কাকে দিয়েছে? শয়তানকে দিয়েছে। ওয়াসওয়াসাতু শয়তান, শয়তানের ওয়াসওয়াসা সরাসরি মানুষের অন্তরে। শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করতে পারে, আপনার রগে রগে রক্তে রক্তে চলতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর রাসূল শয়তানের পথ ভ্রষ্ট করার চক্রান্ত বাস্তব দেখাচ্ছেন এভাবে। যখন ফজর হয় তখন শয়তান বলে নাম নাম নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, এখনো রাত অনেক লম্বা আছে। এবং তার ঘাড়ে আকাদা, 3টে গিট গিরহ দেয়। যখন শয়তানের সাথে লড়াই করে, শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসার সাথে লড়াই করে কোনো মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, অজু পর্যন্ত করতে যায়, অজু করে যখন সালাতে দাঁড়িয়ে যায়, এই তিনটে পদক্ষেপে শয়তান পরাজিত হয়। শয়তানের পদক্ষেপ, শয়তানের প্ররোচনা নষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে এত বাস্তব করে বলছেন, এত বাস্তব করে বলছেন যে শোনো, তোমাদের মধ্যে কেউ যদি বলে লাআনাতুল্লাহি আলা শয়তান, শয়তানের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক, তাহলে জেনে রাখো এই কথার কারণে তাফাখামা, শয়তান ফুলে ফেপে একটা বিশাল ঘরের মতো হয়ে যায়। যখনই কেউ শয়তানের উপর অভিশাপ করে, শয়তানকে গালিগালাজ করে, তখন শয়তান ফুলে ফেপে একটা ঘরের মতো হয়ে যায় গর্ব এবং অহংকারে। যা আদম সন্তান বুঝতে পেরেছে আমার ক্ষমতা, আদম সন্তান জানতে পেরেছে আমার ক্ষমতা, সুতরাং তোমরা শয়তানকে গালি দিও না, তোমরা শয়তানকে অভিশাপ করিও না। তোমরা যদি শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা আল্লাহর নাম নেও। যখনই তোমরা শয়তানের সামনে বিসমিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার নাম নিবে, আল্লাহকে স্মরণ করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, বিসমিল্লাহ বলবে, তাসাগারা শয়তান, শয়তান ছোট হতে হতে কাযযুবাব, মাছির মতো, মশার মতো ছোট হয়ে যায়। আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহ রাসূল শয়তানকে এত বাস্তব করে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন তোমরা কোনো বাড়িতে প্রবেশ করবে, আর বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম স্মরণ করবে না, আসসালামু আলাইকুম বলবে না, তখন শয়তান বলে এই বাড়িতে মাবিতুকুম, এই বাড়িতে তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা, এই বাড়ি তোমাদের আশ্রয়ের জায়গা। তখন ওই বাড়ি থাকার জায়গা হবে শয়তানের, ওই বাড়ি খাওয়ার জায়গা হবে শয়তানের। আর যখনই তোমরা বাড়িতে প্রবেশ করবে আর সালাম দিবে, আল্লাহর নাম নিবে, সালাম আল্লাহর নাম, তখন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা হবে না। শয়তান ঘোষণা দিয়ে দিবে এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও জায়গা নেই। এটা কাল্পনিক চরিত্র নয়, বাস্তব। আপনি সালাত কেন আদায় করতে পারেন না? আপনি গান বাজনা থেকে কেন বিরত হতে পারেন না? আপনি দাড়ি কেন ছাড়তে পারেন না? কেননা শয়তান থেকে আপনি মুক্ত হতে পারেননি।